আমাদেরকে ট্যাগিং দেওয়া হয়েছে যে আসলে ছাত্রলীগ এবং ছাত্রদল একই ধরনের। ট্যাগিংয়ের রাজনীতি থেকে সরে আসুন, আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই। ছাত্রদল একটি সুসংগঠিত সংগঠন, তবে আমাদের বিরুদ্ধে বিভিন্ন অন্যায় করা হয়েছে। ক্যাম্পাসে আমাদের নিরাপত্তার অভাব ছিল, আমাদের কাজ করতে দেওয়া হয় না, আমাদের বিরুদ্ধে একাধিকবার মব সৃষ্টি করা হয়েছে। আমাদেরকে ট্যাগিং দেওয়া হয়েছে যে আসলে ছাত্রলীগ এবং ছাত্রদল একই ধরনের, কিন্তু আমাদের লড়াইটা গণতান্ত্রিক লড়াই ছিল। দীর্ঘদিন আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে গেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে গিয়েছি। সেক্ষেত্রে এটা আসলেই দুঃখজনক যারা এই ট্যাগিং কালচারটা ক্যাম্পাসের মধ্যে চালু করেছে এবং অব্যাহত রাখতে চায়। আমরা তাদেরকে জানাতে চাই আসলে ট্যাগিংয়ের রাজনীতি থেকে সরে আসুন, আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই এবং ছাত্রদল অতীতে কাজ করে গেছে এবং আমরা চাই ক্যাম্পাসের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা হোক। যে যত বেশি ভালো কাজ করবে সে তত বেশি শিক্ষার্থীদের কাছাকাছি থাকবে এবং শিক্ষার্থীরা তাদেরকেই চয়েস করবে। হ্যাঁ, অবশ্যই একটা বড় অংশকে আমরা প্রতিনিধিত্ব করতে পেরেছি, একটা বড় অংশকে প্রতিনিধিত্ব করতে পারিনি। সামনে যেন আমরা সেই অংশটা কেউ প্রতিনিধিত্ব করতে পারি, এজন্য আমরা কাজ করে যাব শিক্ষার্থীদের কল্যাণে, শিক্ষার্থীদের জন্য। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়কে আমরা দেখতে চাই গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয়, যেখানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা দেশের জন্য যেভাবে কাজ করতে পারবে, আন্তর্জাতিক অঙ্গনেও দেশকে রিপ্রেজেন্ট করতে পারবে। এমন বিশ্ববিদ্যালয়ের জন্য যখন আমরা কাজ করব, শিক্ষার্থীদের জন্য কাজ করব, অবশ্যই একটা সুন্দর বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ছাত্র সংসদ নির্বাচন কিন্তু ছাত্রদের বাইরের কোনো প্ল্যাটফর্ম নয়, এটি অন্তর্ভুক্ত একটি প্ল্যাটফর্ম। সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভোটের যে হার, সেটা কিন্তু অতীতের সকল মাত্রাকে ছাড়িয়ে গেছে। সেই ক্ষেত্রে অবশ্যই শিক্ষার্থীরা ছাত্র রাজনীতির প্রতি আস্থা রাখছে। তবে হ্যাঁ, আসলে আমাদের যে ফাংশনালিজম, সেই ফাংশনালিজমে কোনো পরিবর্তন আনতে হবে কি না, বা আমাদের যে কার্যপ্রক্রিয়া, সেই কার্যপ্রক্রিয়া কতটুকু স্বচ্ছ রয়েছে, অন্যদের কার্যপ্রক্রিয়া কতটুকু স্বচ্ছ রয়েছে, এবং ভোটের যে ব্যাপারটা, সেই ভোটটা কতটুকু স্বচ্ছ হয়েছে, এটা কিন্তু এখন পর্যন্ত আমরা অফিসিয়ালি কিন্তু জানাইনি। সেক্ষেত্রে আসলে ভোটটা কতটুকু স্বচ্ছ হয়েছে, কতটুকু অস্বচ্ছ রয়েছে, সেটা বিবেচনা করার পরে জানা যাবে যে আসলে শিক্ষার্থীরা আমাদেরকে কতটুকু তারা ধারণ করতে পেরেছে আর কতটুকু ধারণ করতে পারেনি। তবে আমরা আশা করি সামনের দিনে প্রত্যেকটি শিক্ষার্থী যেন আমাদেরকে ধারণ করতে পারে। ছাত্র রাজনীতি যেন শুধু কল্যাণের জন্য হয়, ছাত্র রাজনীতি যেন ক্ষমতার চর্চার ফ্যাশন না হয়ে ওঠে, এই ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক অবস্থান থাকবে এবং শিক্ষার্থীদের কল্যাণে আমরা কাজ করে যাব এবং আশা করি শিক্ষার্থীরা আমাদেরকে শতভাগ আস্থা জানান দেবে।